অঙ্ক হলো সেই বিষয় যেটা তোমাকে রেগুলার বেসিসে কিছু না কিছু প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি মনে করো আজকে অঙ্ক করে আবার দুদিন গ্যাপ দিয়ে আবার অঙ্ক করবে, তাহলে কিন্তু হবে না। প্রতিদিন তোমাকে পড়ার রুটিনে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করার জন্য সময় বার করে রাখতেই হবে। সুতরাং অঙ্ককে আমরা প্রত্যেক দিন, যেদিন ভালো লাগবে না তুমি অল্প করো, দু একটি অঙ্ক করো, কিন্তু অন্তত একটি অঙ্ক বাড়িতে প্র্যাকটিস রোজ করতেই তোমাকে হবে। কারণ তোমাদের আগের ক্লাসেও বলেছি, মাঝে মাঝেই বলে থাকি, সায়েন্স গ্রুপে ভালো রেজাল্ট না করতে পারলে মাধ্যমিকে ভালো রেজাল্ট কিন্তু তোমার হবে না। আর মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে, সায়েন্স গ্রুপের রেজাল্ট ভালো করতে গেলে সবার আগে দরকার অঙ্কের রেজাল্ট ভালো করা। সুতরাং অঙ্ককে সামনে রেখে সায়েন্স গ্রুপে আমরা প্রথমে রেজাল্ট ভালো করব, আর সেই গ্রুপের রেজাল্ট ভালো করে আমরা মাধ্যমিকেও ভালো রেজাল্ট করব। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো চলো সেই লক্ষ্যে আমরা শুরু করব আমাদের কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো চলছিল তার পার্ট 2 এর ক্লাস। আমরা গতদিন পেজ নাম্বার 112 কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদের বেশ কিছু অঙ্ক করেছিলাম। আজকে বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আমি আজকে করে দেব, তোমরা সেগুলোকে দেখে নেবে, ঠিক আছে? দেখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে বারবার। তো চলো দেরি নয়, আমরা বের করেছি গণিত প্রকাশ বই, তোমরাও বার করে নাও। পেজ নাম্বার 113 পেয়েছো সবাই? 113 পেজ। 113 পেজের আমরা শুরুতে আজকে যেটা করব, আমরা দেখো 15 অবধি অঙ্ক করেছিলাম, তাই না? আমরা আজকে প্রথম অঙ্ক যেটা করব একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, 17, অঙ্ক নম্বর 17। কি বলেছে সেই অঙ্কে একবার দেখে নেওয়া যাক। 17 দাগের অঙ্কে বলেছে কোনো মূলধন 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এই অঙ্কটা 17 অঙ্কটা করার পর তোমরা একটুখানি পাতা উল্টিয়ে দেখো, 111 পাতায় ওখানে রয়েছে প্রয়োগ 19 এবং 110 পাতার প্রয়োগ 18। এই প্রয়োগ 18 এবং 19 দুটো কিন্তু সেম অঙ্ক। তার মধ্যে প্রয়োগ 18 তোমাদের বইয়ে করে দেওয়া আছে, 110 পাতার প্রয়োগ 18, আর প্রয়োগ 19 যেটা 111 পাতায় রয়েছে সেটা কিন্তু তোমাদের করতে হবে। তাহলে আমরা 17 অঙ্কটি করে সেই অঙ্কের নিয়মকে কাজে লাগিয়ে আমরা 111 পাতার প্রয়োগ 19 করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। প্রথম অঙ্ক 17 অঙ্ক। এখানে আমরা প্রথমেই দেখো 2 বছরের সরল সুদ কত দেওয়া আছে। 2 বছরের সরল সুদ কত বলো? 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ কত হবে? 1 বছরের সরল সুদটাকে আগে বের করে নিতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 4,200 টাকা, তাই তো? এবারে যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটাকে বের করতে হবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে জানো বিয়োগফল, সে অন্তরফল কত? চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে দেখো 8,652 মাইনাস সরল সুদ 8,400 টাকা। তাহলে অন্তর কত পাবো বিয়োগ করলে? করো মাইনাস করলে হবে 252 টাকা, তাই তো? এই যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তরটা পেলাম 252 টাকা, এইটাকে আমরা ধরে নেব এটা ক্যাপিটাল, এটা সুদ, আর টাইমটা তো 1 বছরে বের করেছে, 1 বছর। তো চলো ঐকিক নিয়ম করে দেখো কি হয়। 4,200 টাকার, এটা আসল ধরে নিলাম, 4,200 টাকার 1 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে তোমাকে বের করতে হবে এখান থেকে সুদের হার। তাহলে আমরা যদি সূত্রেই করি, সূত্রে দেখো P = 4,200 ধরে নিলাম, P = 1। আচ্ছা, I = সুদ কত? 252। তাহলে আমরা কি জানি? আমরা যদি সরল সুদের নিয়মেই করি, I সমান P/100, তাই তো? সেই সূত্রে বসাও যার যা মান। I এর মান 252, P এর মান 4,200, R এর মান জানি না, বের করব, T এর মান 1 বছর বাই 100।
এখান থেকে দেখো 0 0 যদি কেটে দিই তাহলে আর এর মান 252/42। কাটাকাটি এখানে যদি করা যায় 7 দিয়ে কাটলে 7 3 7 21, 7 দিয়ে কাটো 3 7 21, 4 9 6 7 42, 7 দিয়ে কাটলে 6 7 42, 6 6 36। তুমি যা ইচ্ছাভাবে কাটতে পারো, প্রথমে 2 দিয়েও কাটতে পারো, আনসার হবে 6। অর্থাৎ আনসার না, ঠিক সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার পেয়ে গেলাম আমরা 6%। এবারে দেখো প্রথম লাইনটা পড়ছি আমি, 17 অঙ্কের প্রথম লাইন, 2 বছরের সরল সুদ 8,400 টাকা। সেখান থেকে আমরা কি লিখতে পারি, আবার আচ্ছা মুছে দিলাম আমি, মুছে দিয়ে দেখো 2 বছরের সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা। তাহলে আমাদের কি চেয়েছে, ওরা আসল নির্ণয় করতে হবে। আসল নির্ণয় হয়ে যাবে, সুদের হার পেয়েছি আমরা। লাইনটা লিখলাম দেখো, 2 বছরের সরল সুদ 8,400 টাকা। তাহলে এখানে দেখো পি সমান, যদি আসল কত জানি না, টি এর মান 2 বছর, আয় সরল সুদ কত 8,400 টাকা, আর এর মান কত বের হলো, এখনই বের হলো 6%। আর এর বেলায় পার্সেন্ট দিতে হয় না, শতকরা সুদের হার যেহেতু, তাহলে 6। আমাদের বার করতে হবে কার মান, পি এর মান। সূত্র কি বলছে, আই সমান PRT বাই 100। বেশ, মানগুলো বসাও। আয়ের জায়গায় 8,400, পি এর জায়গায় জানি না, বার করতে হবে। আর এর মান 6, টি এর মান তো 2 বছর, বাই 100। এখানে একটু লক্ষ্য করো, তুমি আয়ের মান যদি 4,200 করতে, অর্থাৎ টি এর মান যদি 2 বছর না করে 1 বছর লিখতে, তাহলে এটা লিখতে 4,200, কিন্তু আমরা ডাইরেক্ট 2 বছরেই বের করব। তাহলে এখানে দেখো পি এর মান কত হবে, পি এর মান হবে 8,400 ইন্টু 100 বাই 6 আর 2, পি এর পাশে ছিল, তলায় চলে এলো। কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4200। 6 দিয়ে কাটো, 6 7 42, 700। 700কে 100 দিয়ে গুণ করলে 0000, অর্থাৎ 70,000 টাকা। তাহলে আমাদের কি চেয়েছে ওরা, 17 অঙ্কের আনসার কি চেয়েছিল, বার্ষিক সুদের হার এবং মূলধন নির্ণয় করতে বলেছিল। তাহলে আমরা উত্তরটা কি লিখব, বার্ষিক শতকরা সুদের হার 6% এবং মূলধনের পরিমাণ 70,000 টাকা। ঠিক আছে, দেখে নাও অঙ্কটির আরেকবার বলে দিই আমি। 17 অঙ্ক আর আমাদের আগের পাতায় যে প্রয়োগ 18 এবং 19 আছে, সেম নিয়মের অঙ্ক 18 করে দেয়াই আছে, 19এরটা তোমরা 18 অঙ্ক আর এই 17 অঙ্ক যেটা করালাম আমি বইয়ের, এই দুটো অঙ্কের ভিত্তিতে অঙ্ক দুটো করে বুঝে 19এর প্রয়োগটি বাড়িতে করবে। আর সেক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে 2 বছরের সরল সুদ যেটা আছে, আমরা 1 বছরের সরল সুদ বের করে নিলাম, আর চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের অন্তরফলটা বের করে নিলাম। তারপরে একটা ঐকিক নিয়ম, যে 1 বছরের সরল সুদ যেটা হবে সেটাকে আসল ধরে, ওই অত টাকার 1 বছরের সুদ অত টাকা, মানে যেটা অন্তর হলো সেটা দিয়ে 1 টাকার কত, 100 টাকার কত, 100 টাকার যেটা হবে সেটাই বার্ষিক সরল সুদের হার হবে। অথবা সূত্রে আমরা যেটা করলাম, সূত্রে আই সমান PRT বাই 100, সেখানে পি এর মান পেয়েছি 4,200, আর এর মান বের করতে হবে, টি এর মান কত 1 লিখলাম, লিখে ওখানে ক্যালকুলেশন করে দেখলাম আর এর মান 6। ঠিক আছে, চলো নেক্সট চলে যাব আমরা অঙ্ক নাম্বার 18। এবারে চলো 18 অঙ্ক দেখা যাক কি আছে, দেখো পড়ে নাও একবার। 18 অঙ্কে রয়েছে কি আছে এখানে, এখানে বলা আছে 6 মাস অন্তর দেয়া বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এগুলো পর্বের অঙ্ক। পর্বের জন্য তোমাদের একটা সূত্র বলেছিলাম, যে পর্ব ষান্মাসিক যদি হয়, অর্থাৎ পর্ব যদি বছরে 2 বার হয়, তাহলে সূত্র একটা লিখিয়েছিলাম, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদাসল সমান কি লিখেছিলাম, P/1 প্লাস R বাই, পর্ব 2 হলে R বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n, পর্ব 3 হলে R বাই 3 বাই 100 টু দি পাওয়ার 3n, পর্ব 4 হলে P/1 প্লাস R বাই 4 বাই 100 টু দি পাওয়ার 4n। পর্ব যত হবে পাওয়ারের n এর সঙ্গে তত গুণ হবে, আর r এর তলায় তত লিখতে হবে। এটা সূত্র একটা লিখিয়েছিলাম।
তো এখানে 18 অঙ্কে 6 মাস অন্তর দেওয়া, 6 মাস অন্তর মানে ষান্মাসিক, তার মানে 6 মাস সমান 6/12 মানে 1/2 বছর, তাই না? অর্থাৎ পর্ব কত? পর্ব সমান 2। পর্ব যদি 2 হয় সেক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ আসল সমান কত হবে? p × 1 প্লাস পর্ব 2 হয়েছে তাহলে r/2/100 পর্ব 2 মানে 2n। ঠিক আছে, মানগুলো বসাও। দেখো p এর মান কত আছে 16 অঙ্কে? p এর মান 6000 টাকা। 6000 × 1 প্লাস r/2 মানে কত হবে? এখানে r/2 মানে হবে তোমার আর এর মান 8, 8/2/100 × 2n। 2n মানে কত হবে? 2 × n মানে হচ্ছে কত বছর? n মানে 1/2 বছর। ঠিক আছে, তাহলে দেখো কত হবে, এটা কেটে গেলে 4, সরি n মানে 1, এখানে 1 বছরের না, টোটাল বছর কত? 1 বছর, তার জন্য n এর মান 1। তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে 6000 × 25 × 25, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 26/25। এটা স্কোয়ারের জন্য দুবার লিখলাম। বোঝা গেল? 8/2 এটাকে কাটলে 4 হবে, 4কে 100 দিয়ে কাটলে 25 হবে, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, 25 × 25 1, 26-এর 25, সেটা স্কোয়ারের জন্য দুবার লিখলাম। কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 25 দিয়ে কাটলে 25 × 2 = 50, 10 নামলো, 4 25 সঙ্গে 100, 0, 240। 5 দিয়ে কাটো, 5 × 5 = 25, 4 × 5 = 20, 4 নামলো, 50 × 40। এবারে যদি আমি কাটাকাটি করি তাহলে গুণ করো, 26কে 26 দিয়ে গুণ, ইন্টু যদি 48 লিখি তাহলে আমাদের 48 26 26, তাই তো? তাহলে 18 অঙ্কে গুণ করলে কত হবে দেখো একবার, আমাদের হয়ে যাবে এখানে 6000 ছিল, 6489.60 হিসাব করে দেখো, 6489.60, 6489.60, 5 দিয়ে ভাগ করার পরে এই সংখ্যাটা তোমরা পাবে। তোমরা একটুখানি গুণটা করে নেবে, গুণটা দেখিয়ে দিই। 26কে 26 দিয়ে গুণ করবে, যেটা পাবে তাকে আবার 48 দিয়ে গুণ করবে, যেটা পাবে তাকে আবার 5 দিয়ে বিভক্ত 5। এইটা করলে আমাদের আনসারটা আসবে 6489.60। এটা কি বেরোলো? চক্রবৃদ্ধি সুদ আসল। কিন্তু অঙ্কটা কি চেয়েছে দেখো, অঙ্কতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? সুদ আসল থেকে আসলটা বিয়োগ দিয়ে দাও, তাহলে হবে 489.60 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 18 অঙ্কের আনসার। টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও, আমরা চলে যাব পরের অঙ্কে। এবারে অঙ্ক নাম্বার 19-এরটাও করে দেবো। নেক্সট অঙ্ক নাম্বার 19 কি বলেছে দেখো 19-এর অঙ্কে, এটাও সেই পর্বের অঙ্ক। এখানে বলেছে 3 মাস অন্তর দেয়া বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। 3 মাস অন্তর দেওয়া, 19-এর অঙ্ক, তাই তো? 3 মাস অন্তর দেয় সুদ, তাহলে 3 মাস অন্তর যদি সুদ প্রদান করে তাহলে কিস্তি কটা হচ্ছে বছরে? 4টে। পর্ব কত হবে? পর্ব সমান 4, তাই তো? 4টে পর্ব 3 মাস অন্তর দিচ্ছে, তার 1 বছরে কবার দেবে? 4 বার। তো এখানে 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 9 মাস, টোটাল সময় হচ্ছে 9 মাস। তাহলে 9 মাস, কিন্তু 9 মাস মানে কত বছর? 9/12 বছর। কাটাকাটি করে নাও, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 4 বছর। তাহলে এইটা কিন্তু মনে রেখো, এখানে n এর মান 1 বছর নয়, কিন্তু n এর মান 3 × 4 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে? p × 1 প্লাস r বাই কত লিখবো? পর্ব কত? 4, তাহলে r/4/100 × 2n, এখানে 2n সরি
কত পর্ব 4 মানে 4n হয়ে গেল। যত পর্ব হবে তত দিয়ে গুণ হবে এনকে। তাহলে পি এর মান কত এখানে? এখানে পি এর মান 19-এর অঙ্কে পি এর মান 6250, 6250 r/4। আর এর মান কত আছে 19-এর অঙ্কে? আর এর মান 10, তাহলে 10/4 মানে একদম লিখে দিলাম 2.5/100 ইন্টু 4n মানে কত? 4 ইন্টু n এর মান তো এই যে n এর মান 3/4। এইখানে কিন্তু খুব ভুল হয়। এখানে আর আগের অঙ্কে দেখো n এর মান ছিল 1 বছর, তার জন্য 2n মানে 2 ইন্টু 1 লিখেছিলাম। এখানে কিন্তু n এর মান 3/4, তাহলে কেটে গেলে কিউব। এইটা যদি তোমরা কাটাকাটি করে তলে 10 নাও, এখানে যদি 10 নাও, দশমিক তুলে 4 × 5 = 100, তাহলে কত হবে? 40। 40 একে 40 আর একে 41, 41/40 কবার? 3 বার, 41/40 ইন্টু 41/40। তাহলে এখানে আমাদের যদি কাটাকাটি এটা ক্যালকুলেশন করতে হয়, একটু কষ্ট করে তোমাদের শুধু কাটাকাটিটাকে কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। এই একটা কাটাকাটিতেই তোমরা নম্বর পেয়ে যাবে, সেটা হচ্ছে 480.57। তাহলে 480.57, তাই তো? কী চেয়েছে ওরা? দেখো, ওরা 19-এর অঙ্কে চেয়েছে 9 মাসের সুদ হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের যদি কাটাকাটি করতেই হয়, দেখো 0 0 কেটে নিলাম, ঠিক আছে? 480.57 তাহলে 6250 কাটাকাটি করে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 6730.57। এটা দেখবে তোমার আনসার আসবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা তোমাকে নিজেকেই করতে হবে, একটু বাড়িতে প্র্যাকটিস করবে, চলে আসবে 6730.57। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? চক্রবৃদ্ধি সুদ, এটা তো সুদ আসল বেরোলো, 6730.57 মাইনাস 6250 সমান কত হবে? 0.57, 5 0, 5 আছে কয় 13, 8 5 13, হাত থেকে 1, 3 আছে কয় 7 4 7, ব্যাস 480.57 টাকা। এইটা হচ্ছে তোমার 9 মাস এর যে পর্ব, তাতে চক্রবৃদ্ধি সুদ তুমি পাবে 480.57 টাকা। কষ্ট করে একটু এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। আর সব সময় মাথায় রাখবে কিন্তু পর্ব কটা তোমাকে দেখতে হবে। 3 মাস অন্তর দিচ্ছ 4টে পর্ব, কিন্তু ডিউরেশন, টোটাল ডিউরেশন কিন্তু এখানে 1 বছর না, এখানে 9 মাস। সেই জন্যই আমি 9 মাসকে আগে বছরে ট্রান্সফার করে n এর মান পেয়ে গেলাম 3/4 বছর। এই জায়গাগুলো একটু সাবধানে করতে হবে, টুকে নাও। এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। এই দুটো অঙ্ক একটুখানি কাটাকাটি বড় বড় ছিল, পরের অঙ্কগুলো খুবই সহজ, খুব সহজে হয়েও যাবে। তাহলে আমরা পরবর্তী যে অঙ্কটি করব সেটি হলো অঙ্ক নাম্বার, চলো 20 অঙ্কই করব আবার। 19-এর পরে অঙ্ক নাম্বার 20 কি বলেছে? যদি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো এখানে আমরা তো জানি চক্রবৃদ্ধি সুদাসল, চক্রবৃদ্ধি সুদাসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100n, তাই তো? এটার মান দেওয়া আছে কত? চক্রবৃদ্ধি সুদাসলের মান দেওয়া আছে 20 অঙ্কে 69984, 69984। পি এর মান কত দেখো? আসল 60,000 টাকা, তাহলে 60,000 বসালাম ইন্টু 1 প্লাস আর এর মান 20 অঙ্কে আর এর মান বার করতে হবে, তাহলে আর রেখে দিলাম ইন্টু 100/n এর মান কত? 2 বছর, 2 দিলাম, 69984। বেশ, তাহলে এখানে 1 প্লাস আর বাই 100n কে রেখে দিলাম, এই 60,000কে এটার তলে নিয়ে গেলাম, এই ব্যাস 6 দিয়ে কাটো, 6 10,000, 6 দিয়ে এখানে কাটো,
তাহলে কত হবে 6 দিয়ে কাটে 6 কে 6 6 কে 6 3 নামলো 6 6 36 3 নামলো 6 6 36 2 নামলো 4 6 24। এইটাকে যদি আমি দেখো এখানে 100-এর স্কোয়ার হচ্ছে, এখানে কটা 4টে শূন্য আছে, তাহলে 2টো শূন্য দিলে এখানে স্কোয়ার চলে আসবে, তাই না? আর এটার স্কোয়ার করতে গেলে হিসাব করে দেখবে 108-এর স্কোয়ার। যদি বুঝতে অসুবিধা হয় যে এখানে স্কোয়ার হবে না কিউব হবে, তুমি নিচের দিকে তাকাও, নিচের কটা শূন্য আছে 4টে, তাহলে কিউব তো করা যাচ্ছে না, স্কোয়ার করা যাবে। কটা না 4টে শূন্যর স্কোয়ার 2টো শূন্য হবে বর্গমূল করলে, তাই না? তার জন্য এখানে 100। আর উপরে যেটা দেখো, উপরে যদি 108 তোমার মনে হয় যে 108 কী করে স্যার করলেন, তুমি এখানে 11/66 উৎপাদকে বিশ্লেষণ শুরু করে দেবে। 5 দুগুণে 10 1 নামলো, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার করো 2 দিয়ে, 2 দুগুণে 4 1 নামলো, 9 দুগুণে 18, 2 একে 2 1 নামলো, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করো, 2 একে 2 4 দুগুণে 8 1 নামলো, 1 নামলে 5 দুগুণে 10 1 নামলো, 8 দুগুণে 16, 2 দিয়ে করো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 1 নামলো, 9 দুগুণে 18, 3 দিয়ে করো, 3 দুগুণে 6 1 নামলো, 3 4 12, 3 থেকে 9, আবার 3 দিয়ে করো, 3 8 24, 3 একে 3, 3 দিয়ে করো, 3 9 3 21, 3 দুগুণে 6, 2 নামলো, 3 7 21, 3 থেকে 9, 3 9 27, 3 9 27, 3 থেকে 9, ব্যাস। এবারে দেখো জোড়া জোড়া করো, এই দুটো দুইয়ের জন্য একটা 2 একটা 2 একটা 3 একটা 3 একটা 3, একটা 2 এলো 2 এলো 3 এলো 3 এলো 3 এলো, গুণ করো। তাহলে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দুগুণে 4, আর এদিকে 3 থেকে 9, 3 9 27, 4 27 108, 4 27 108। তার জন্য আমরা পেয়ে গেলাম 108/100 স্কোয়ার। বোঝা গেল? এবার একটু খাটতে হবে, অঙ্ক করতে গেলে একটু খাটতে হবে। আমরা না হয় জানি 108কে স্কোয়ার করলে 11,664 হবে, লিখে দিলাম, কিন্তু তোমাদের তো ক্যালকুলেশন পরীক্ষা হলে করতে হবে। চাপের কিছু নেই। কি বললাম? 11/66কে মিডিল টার্ম করে সেখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে যে এর বর্গমূল হচ্ছে 108, আর নিচের বর্গমূল তো দেখতেই পাচ্ছে 100। তাহলে এখানে দেখো কার মান, আরে এখানে তো দেওয়া আছে, এর মান 2 তো দেওয়া আছে, সরি। তো এখানে আমরা কি করব, 100 প্লাস আর তার স্কোয়ার সমান 108/100 তার স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও, পড়ে থাকবে 100 প্লাস r/100, এদিকে 108/100, তাহলে 100 100 কেটে গেল, আর সমান 108 মাইনাস 100 মানে কত হলো? 8। তাহলে শতকরা সুদের হার 8%। অঙ্কটার আসল জায়গাটা আমি আর একবার বলি, বাম দিকে দেখো স্কোয়ার আছে, সুতরাং ডান দিকে তোমাকে স্কোয়ার আনতেই হবে। আর আনতে গেলে আমরা দেখতেই পাচ্ছি এই 10,000-এর বর্গমূল 100, আর এইটার বর্গমূল করলেই তুমি 108 পেয়ে যাবে, তাহলে স্কোয়ার হয়ে যাবে। কারণ এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আনলে পাওয়ার সমান দেখাতে হবে, তবে তো বেশ সমান হবে। এখানে পাওয়ার 2, এদিকেও পাওয়ার 2 নিয়ে আসতে হবে, তবেই না বেশ সমান হবে। সেই কারণেই আমরা এখানে পাওয়ার 2 আছে বলে এটার পাওয়ার 2 এনে তবে বেশ সমান দেখালাম। ভূমিগুলো সমান হলো, সেখান থেকে আর এর মান 8। টুকে নাও, উত্তরটি লিখবে যে ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 8%। এই ছিল আমাদের অঙ্ক নাম্বার 20। এবারে চলে যাব আমরা অঙ্ক নাম্বার 21। মুছে দিলাম। অঙ্ক নাম্বার 21, এরপরে যে অঙ্কগুলো রয়েছে মোটামুটি সবই একই ধরনের অঙ্ক। তো চলো চটপট করে ফেলবো আমরা। অঙ্ক নাম্বার 21 কি বলেছে? 21-এর দাগের অঙ্কে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে, তা হিসাব করে লিখি। তাহলে সেই একই সূত্র, চক্রবৃদ্ধি সুদাসল, চক্রবৃদ্ধি সুদাসল সমান P × 1 + r/100n সমান বইয়ে দেওয়া আছে 21-এর অঙ্কে কত? 46,656। 46,656। তাহলে এখানে পি এর মান কত? আসল কত ছিল? আসল ছিল 21-এর অঙ্কে আসল ছিল 40,000। এখানে বসালাম 40,000 × 1 + আর এর মান কত? আর এর মান 8%, তাহলে 8/100। এন এর মান জানি না, এন এর মান বার করতে হবে। তো চলো
এখানে 40,000কে ডান দিকে নিয়ে যাব, তাহলে বাম দিকে যদি লসাগু 100 হয় তাহলে 100 প্লাস 8 টু দি পাওয়ার n বাই, আচ্ছা, ইজিক্যাল টু 46 65 বাই 40,000। কাটো 4 দিয়ে, এখানে 4 একে 4 0 0 0 0, 4 দিয়ে কাটে 4 একে 4 4 একে 4, 2 নামলো 4 6 24, 2 নামলো 4 6 24, 1 নামলো 4 4 16, 11 66 4, এটা 6, হ্যাঁ, 11 66 4। এবারে দেখো এখানে যোগ করলে 108 বাই 100 টু দি পাওয়ার n। তোমাকে এখানে একটু বুদ্ধি করতে হবে, সেটা হচ্ছে তুমি এনের পাওয়ার তো ডান দিকে এন আসছে না, তাই না? তাহলে ভূমিটা সমান করো, পাওয়ার এমনি সমান হয়ে যাবে। তাহলে ভূমি যদি সমান করি, এখানে দেখো 100 আছে 100 লিখে দিলাম, এখানে 108 আছে 108 লিখে দিলাম। তাহলে আমাকে দেখতে হবে এখানে যে স্কোয়ার করলে হবে না কিউব করলে হবে না কত করতে হবে। এখানে দেখো 4টে শূন্য, আর এখানে লিখেছি 2টো শূন্য, তাহলে কী হবে? স্কোয়ার। চোখ বন্ধ করে স্কোয়ার দিয়ে দাও এবং লক্ষ্য করে দেখো তুমি যদি এখানে স্কোয়ার দাও তাহলেই কিন্তু উপরের রাশিটা চলে আসবে, কারণ 100 স্কোয়ার হবে 10,000 আর 108 স্কোয়ার হবে 11 66 4। ঠিক আছে, ব্যাস। ভূমি এদিকেও 108 বাই 100, এদিকেও ডান দিকেও 108 বাই 100, তাহলে পাওয়ার কী হবে? সমান হবে। অতএব n ইজিক্যাল টু 2। আনসার লিখে দেবো। অতএব কী চেয়েছে 21 অঙ্কে? কত বছরে? তাহলে আমরা লিখে দেবো অতএব 2 বছরে। ঠিক আছে, উত্তরটা যা চাইছে লিখে দেবে। 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ 46,656 টাকা হবে, 2 বছরের এটা হবে। ঠিক আছে, উত্তরটা লিখে নাও, অঙ্কটা দেখে নাও। এরপরে আমরা চলে যাব অঙ্ক নাম্বার, পরের অঙ্ক, চলো 22 করে ফেলবো। একদম হুবহু সেম অঙ্ক, কোনোটার পাওয়ার সেম দেখিয়ে বেস বের করব, আবার কোনোটার বেসগুলোকে সমান করে পাওয়ার বের করব। তো চলো 22-এর দাগের অঙ্কে আমরা কি আছে দেখে নিই। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে, তা হিসাব করে লিখি। এখানে আমাদের বার করতে হবে কি না, বার করতে হবে কত চক্রবৃদ্ধি হার সুদে, অর্থাৎ আর এর মান বার করতে হবে। তাহলে দেখো আমরা 22-এর অঙ্কে যদি সমূল চক্রবৃদ্ধি লিখি, সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি আমরা, p × 1 + r / 100 টু দি পাওয়ার n। তার মান 22-এর অঙ্কে কত দেওয়া আছে? 12,100 টাকা, তাই না? 12,100। পি এর মান কত? পি এর মান দেওয়া আছে 22-এর অঙ্কে 10,000 টাকা। পি এর জায়গায় লিখলাম 10,000 × 1 + r এর মান বার করতে হবে, ইন্টু n মানে কত? 2 বছর সমান 121 00। 10,000কে ডান দিকে নিয়ে যাও, এটাকে লসাগু করো, তাহলে এখানে লসাগু করলে হবে 100 + r / 100 টু দি পাওয়ার 2, আর এখানে হবে 10,000 তলে চলে আসবে, 0 0 কেটে দিলাম। স্কোয়ার আছে, তাহলে এখানে স্কোয়ার আনতে হবে। 121-এর বর্গমূল 11 আর 100-র বর্গমূল 10, স্কোয়ার চলে এলো। পাওয়ার দুজনেরই 2 বাদ গেল, তাহলে পড়ে থাকছে 100 + r / 100 সমান 11/10। তলে কাটলে কত হবে? 100 + r সমান 110, আর এর মান 110 - 100 = 10। 22-এর অঙ্কের উত্তর কত হয়ে গেল? বার্ষিক শতকরা সুদের হার 10%। উত্তরটা মিলিয়ে নাও। এবারে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 23-এর দাগের অঙ্কে। চলো 23-এর দাগের অঙ্কটা একবার দেখে নেওয়া যাক কি আছে। 23-এর দাগে রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। একদম সেম, সব অঙ্কগুলো সহজ অঙ্ক। আমরা এখানে 23-এর অঙ্কে দেখো, 23-এর অঙ্কে এখানে আমরা ডাইরেক্ট যদি সমূল চক্রবৃদ্ধি লিখি, সমূল চক্রবৃদ্ধি কত হবে 23-এর অঙ্কে? p × 1 + r / 100 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো সমান কত দেওয়া আছে 23-এর অঙ্কে? 60,500। 60,500। পি এর মান কত? 50,000। 50,000 লিখলাম। 1 + r এর মান কত 23-এর অঙ্কে? 10 টু দি পাওয়ার n। 23-এর অঙ্কে বলেছে কত বছরে, মানে n এর মান চেয়েছে, তাই তো? 60,500। ব্যাস,
তাহলে এখানে 10 একে 10, 11/10 টু দি পাওয়ার n, 60,500। এই 50,000কে তলে নিয়ে চলে এলাম, 0 0 কেটে দাও, 5 100 500, 5 121। তাহলে এটা কত হবে? 11/10 স্কোয়ার। তাহলে 11/10 বাম দিকেও আছে, ডান দিকেও আছে। বেস যদি সমান হয়, n = কত হবে? 2। n এর মান 2 বছর। তাহলে আমরা লিখব কত বছরে? আমরা লিখব 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আসল হবে 3,99,300 টাকা, না তো 60,500 টাকা, তাই তো? এই সেম নিয়মে অঙ্কগুলো, বাকি যে অঙ্ক 24-এর অঙ্কটি রয়েছে সেটিও একই নিয়মে হবে। তোমাদের বাড়ির কাজ থাকবে আজকে 24-এর অঙ্কটি, 24-এর যে অঙ্কটি রয়েছে একই রকমভাবে সূত্রে ফেলে করবে। 25-এরটিও চেষ্টা করবে। যদি না পারো আমাকে কমেন্টে জানিয়ে আমি করে দেব। আর সেই সঙ্গে 111 পাতার প্রয়োগ 19 অবশ্যই বাড়িতে করবে, ঠিক আছে? তো আজকের মতো গণিত ক্লাস এখানেই শেষ হলো। কোষে দেখি 6.1, আমরা আগামীতে কোষে দেখি 6.2 নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবে। তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।